আন্দোলন করতে গিয়ে মারা গেলেও রাজ্য সরকারের কিছু যায় আসে না। আন্দোলনকারী একের পর এক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতেই আক্রমণ করেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেছেন এই সরকার স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, অমানবিক, অসহিষ্ণু। তার দাবি প্রতিক্রিয়ার কারণেই এক গোষ্ঠী ক্ষমতায় চলে এসেছে। শ্রমিক ভট্টাচার্য আরো বলেছেন শিক্ষকেরা একটা অঙ্গীকারের জন্য আন্দোলন করছেন, কিন্তু এই সরকারের থেকে মানবিক মুখের প্রত্যাশা করাটাই ভুল। আন্দোলন করতে গিয়ে যদি মারাও যায় তাতেও এই সরকারের কিছু এসে যাবে না। সুতরাং এটা স্বৈরতান্ত্রিক, অমানবিক, প্রতিহিংসা পরায়ণ, অসহিষ্ণু সরকার পশ্চিমবঙ্গে আছে। প্রতিক্রিয়ার কারণে একটা গোষ্ঠী ক্ষমতায় চলে এসেছে। জবাবে তৃণমূলের তরফে কুণাল ঘোষ আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন লড়াই তো সুপ্রিম কোর্টে হচ্ছে, ফলে এখানে অনশন করে কি হবে। ওইভাবে বসার তো কোনো ওনাদের উচিত নিশ্চিতভাবে আন্দোলন বা প্রতিবাদ, ওনাদের যন্ত্রণা ওনাদের কাছে আছে, কিন্তু অনশনটা যৌক্তিকতার ক্ষেত্রে বোধহয় একটু ভেবে দেখা দরকার। কারণ এই লড়াইটা তো সুপ্রিম কোর্টে হচ্ছে, লড়াইটা সুপ্রিম কোর্টে, ফলে এখানে অনশন করে কি হবে।